पीओके को आक्रमण करके हड़पने की जरूरत नहीं पड़ेगी। वो तो हमारा पड़ोसी है ही, वो हमारा है ही पीओके। और पीओके के लोग स्वयं ये कहेंगे कि मैं भी भारत हूं। मैं कांग्रेस पार्टी को कहना चाहता हूं, पाक ऑक्यूपाई कश्मीर आपने दिया था, मगर लेने का काम भारतीय जनता पार्टी की सरकार ही करेगी और कोई नहीं। पाकिस्तान অকুপায়েড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের হবে এবং তার জন্য ভারতের সেনাকে কোনো যুদ্ধ করতে হবে না। অবিশ্বাস্য কথা না? যুদ্ধ ছাড়াই পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ভারতের হয়ে যাবে। হ্যাঁ, এমনটাই বলছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তা আবার এদেশে নয়, একেবারে বিদেশের মাটিতে দাঁড়িয়ে। রাজনাথ সিং মরক্কো সফরে গেছেন। এই প্রথম কোনো ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী মরক্কো সফরে গেলেন এবং আমরা দেখলাম সেখানে তিনি বললেন যে একদিন পিওকে নিজের থেকেই বলবে আমি ভারতের। এবং তিনি এই কথাটা আজকে নতুন বলছেন না, 5 বছর থেকে তিনি এই কথাটা বলছেন। 5 বছর আগেও জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন যুদ্ধ ছাড়াই ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর। কেন এ কথা জোর দিয়ে বলছেন? আমরা দেখতে পেয়েছি গত 1-2 বছর ধরেই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে কিন্তু বিদ্রোহের দাবানল জ্বলে উঠেছে। তারা পাকিস্তান সরকারের সঙ্গে থাকতে চায় না, তারা তাদের কাশ্মীর ভারতের কাশ্মীরের সঙ্গে জুড়তে চায়। কেন জুড়তে চায়? কারণ পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের যে মানুষ তারা কিছুই পান না, কিচ্ছু পান না। না আছে তাদের নিরাপত্তা, না খাবার দাবারের কোনো ব্যবস্থা, না আছে প্রয়োজনীয় জিনিসপত্র, না আছে খাবার জলের ব্যবস্থা, না আছে প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা। দিন দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে এবং পাকিস্তান সরকারের তরফ থেকে এই এলাকায় সবচেয়ে বেশি কর চাপানো হয়েছে। পাকিস্তানের সরকার 78 বছর, স্বাধীনতার 78 বছর ধরে একটাই কথা তাদের মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কাশ্মীর চাই, কাশ্মীর চাই। ভারত হচ্ছে কাফেরদের সবচেয়ে বড় শত্রু। 78 বছর ধরে পাকিস্তানের একটাই টার্গেট, কাশ্মীর। এবং তার জন্য কি করতে হবে? সীমান্তের কাঁটাতার পেরিয়ে জঙ্গি ঢুকিয়ে দিতে হবে, যে জঙ্গিরা সাধারণ মানুষ এবং ভারতের সেনাকে মারবে। 78 বছর ধরে একটাই টার্গেট, কাশ্মীর। কিন্তু যে কাশ্মীরটা তারা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভুলে পেয়েছিল, সেই কাশ্মীরটাকেও তারা রক্ষণাবেক্ষণ ঠিক করে না। সেটা এখনো আজাদ কাশ্মীর নাম দিয়ে রেখে তাদের কোনো ডেভেলপমেন্ট, কোনো উন্নতি করেনি। আমি নিজে গিয়ে দেখেছি কাশ্মীরে, এবং কাশ্মীরের কিছু কিছু এলাকা আছে যেখানে একেবারে ভারতের কাশ্মীরে দাঁড়িয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা দেখা যায়। সেই কাশ্মীর যেটা 1947-এ এই আগস্ট মাসে স্বাধীনতার পর পাকিস্তান হানাদারদের কবল থেকে ভারতীয় সেনাবাহিনী যখন যুদ্ধে জিতে গিয়েছিল, আর 2 দিন লাগতো পুরো পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানের এই হানাদারদের কাশ্মীর থেকে খেদিয়ে দিতে। সেই 2 দিন অপেক্ষা না করে একেবারে বোকার মতন নোবেল শান্তি পুরস্কারের লোভে, আরো কিছুর লোভে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছুটেছিলেন শান্তি চুক্তি করতে। পৃথিবীর ইতিহাসে কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি যে জিনিসটা করেননি, সেই মূর্খামিটা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা জওহরলাল নেহরু। পাকিস্তান সেনা এবং হানাদারদের কবলে 1-3 কাশ্মীর ছেড়ে রেখে তিনি শান্তি চুক্তি করতে গিয়েছিলেন। আরামসে তিনি আরো 2 দিন অপেক্ষা করতে পারতেন। ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে জিতে গিয়েছিল, তারা হানাদারদের তাড়িয়ে দিচ্ছিল, 2 দিন লাগতো পুরো কাশ্মীরকে মুক্ত করতে। কিন্তু জওহরলাল নেহরুর এই মূর্খামির জন্য 1-3 কাশ্মীর 78 বছর ধরে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর হয়ে গেছে, যেটা ভারতবর্ষের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষের বাজেটের একটা বড় অংশ, ভারতের ডেভেলপমেন্টের একটা বড় অংশ এই মুহূর্তে কাশ্মীরে খরচা করতে হয় নিরাপত্তার জন্য, যেটা শুধুমাত্র তৈরি হয়েছে কংগ্রেস এবং জওহরলাল নেহরুর মূর্খামির জন্য। আপনারা সবাই জানেন এই মুহূর্তে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান অকুপায়েড কাশ্মীর কেন দখল করা হলো না, এই নিয়ে হইচই বাঁধিয়েছিলেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। এরা তারা একবারে বলেননি যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর কাদের আমলে, কাদের হাত ধরে তৈরি হয়েছিল। রাজনাথ সিং 5 বছর আগেও বলেছিলেন যুদ্ধ ছাড়াই পাকিস্তান অকুপায়েড কাশ্মীর ভারতের হবে, কারণ তিনি দেখেছেন গত প্রায় 2-3 বছর ধরেই বা তার আগে থেকেও পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে কিন্তু বরাবরের বিক্ষোভ চলছে, এবং এই বিক্ষোভটা ওই স্বাধীনতার পর থেকেই আছে। পাকিস্তান অকুপায়েড কাশ্মীর স্বাধীনতার পর থেকেই আছে, কারণ পাকিস্তান এই এলাকার মানুষদের দেখে না।
রাজনাথ সিং মরক্কো সফরে গিয়ে ঠিক কি বললেন ছোট্ট করে দেখুন। पीओके के लोग स्वयं ये कहेंगे कि मैं भी भारत हूं। 5 साल पहले एक बार इंडियन आर्मी को कश्मीर वैली में मैं संबोधित कर रहा था एक कार्यक्रम को, उस समय ही मैंने कहा था कि पीओके को आक्रमण करके हड़पने की जरूरत नहीं पड़ेगी। वो तो हमारा पड़ोसी है ही, वो हमारा है ही पीओके। और पीओके के लोग स्वयं ये कहेंगे कि मैं भी भारत हूं, और वह दिन आने वाला है। 5 বছর আগে কাশ্মীর উপত্যকায় সেনার অনুষ্ঠানেও এই একই বক্তব্য রেখেছিলেন, পিওকেতে আক্রমণ চালানো দরকার বা দখল করা দরকার নেই, পিওকে নিজের থেকেই ভারতে ঢুকবে। এখানকার বিদ্রোহীরা বিপ্লবীরা নিজেরাই বলবে আমি ভারত, আমি ভারতেই থাকবো। সেই দিনটা খুব তাড়াতাড়ি নাকি আসছে, এমনটাই বলছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন, তিনি পরিষ্কার বলেছিলেন পাকিস্তানের তরফ থেকে, মরক্কোতে গিয়ে বলেছেন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন পাকিস্তানের তরফ থেকে যদি কোনো সন্ত্রাসবাদ, কোনো জঙ্গি হামলা হয়, তারা অপারেশন 2, 3, 4 যে কোনো মুহূর্তে ঘটবে। অপারেশন সিঁদুর যে কোনো মুহূর্তে ঘটতে পারে পাকিস্তানের তরফে কাশ্মীরে কোন রকম কোন জঙ্গি হামলা ঘটানো হলেই। ফলে অপারেশন সিঁদুর যে স্থগিত হয়ে রয়েছে, যে কোনো দিন চালু হতে পারে। এটা পাকিস্তান যদি কোনো হরকত করে, কোনো জঙ্গি হামলা করে, তারপর থেকে শুরু হয়ে যাবে। অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন কংগ্রেস আমলের এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর তৈরি হয়েছে, যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতে ঢুকবে বিজেপির আমলেই। লোকসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন দেখুন আপনারা। ये पाक ऑक्यूपाई कश्मीर क्यों नहीं लिया, ये क्यों नहीं करा, वो क्यों नहीं करा। पहले तो वो सोचते थे कि कुछ ही नहीं होगा, हो गया तो ये क्यों नहीं हुआ। मैं कांग्रेस पार्टी को कहना चाहता हूं, पाक ऑक्यूपाई कश्मीर आपने दिया था, मगर लेने का काम भारतीय जनता पार्टी की सरकार ही करेगी और कोई नहीं। मानो हमने तो हमला किया था आतंकवादी अड्डों पर, उनके हेडक्वार्टर पर, उनके संगठनों पर, उनके ट्रेनिंग कैंप पर, उनके लॉन्चिंग पैड पर, और हमारे आतंकवाद के ऊपर ये हमले को पाकिस्तान अपने पर का हमला समझ बैठा। রাজনাথ সিং এর বক্তব্যের লক্ষ্য একটাই, যে দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বাসিন্দারা। কিচ্ছু নেই, না আছে পর্যাপ্ত খাবার, না আছে চাষাবাদ, না আছে চাষাবাদের কোনো সার বা অন্যান্য কিছু সরবরাহ করা, জলের উৎস নেই, প্রয়োজনীয় জিনিসপত্র নেই। এদিকে চড়া দাম জিনিসের ট্যাক্স বেশি বসানো হয়েছে, শিক্ষা দীক্ষার কোনো গল্প নেই, এবং অবাস্তব কর চাপানো হয়েছে। তারা পাকিস্তানে থাকতে চায় না, তারা নিজেদের জীবন দুর্বিষহ করে রাখতে চায় না, তারা ভারতে ঢুকতে চায়, কাশ্মীরের সঙ্গে যুক্ত হতে চায়। এবং এই বিপ্লবটা, এই বিদ্রোহটা কবে আরো বড় আকার নেই সেটাই এখন দেখার। কিন্তু রাজনাথ সিং আজকে যে কথাটা পরিষ্কার বলেছেন, অপারেশন সিঁদুর যে কোনো দিন শুরু হতে পারে পাকিস্তান কোন রকম কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলেই। তবে পাকিস্তান সেটা আর করার মতন অবস্থায় নেই। এই মুহূর্তে যেটা বড় খবর, যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে আফগানিস্তানের বর্ডারে। হিজবুল মুজাহিদিন বা লস্কর ই তৈবা বা জৈশে মোহাম্মদ যারাই থাকুক না কেন, এই পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে তাদের সংগঠনগুলোকে তুলে নিয়ে একেবারে আফগানিস্তান সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে ভারত এই জঙ্গি সংগঠনকে ধ্বংস করতে গোটা পাকিস্তান পেরোতে হয়। জম্মু কাশ্মীরের অধিকৃত কাশ্মীর যেটা সহজ হয়ে যাচ্ছিল এই জঙ্গি সংগঠনগুলোকে ধ্বংস করার, সেটা ভারত যাতে করতে না পারে, তাতে এই জঙ্গি সংগঠনগুলোকে, যেগুলোকে পাকিস্তান মদদ দেয়, হিজবুল মুজাহিদিন, জৈশে মোহাম্মদ, লস্কর ই তৈবা, এদের প্রত্যেককে একেবারে আফগানিস্তান বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে। তার আরো একটা কারণ আছে, আফগানিস্তান বর্ডারে এই মুহূর্তে অবস্থা খুব খারাপ। সেখানে তেহরিকি তালিবান এবং আফগানিস্তানের তালিবান যৌথভাবে অপারেট করছে। ফলে তাদেরকেও পাকিস্তান সেনাবাহিনী কন্ট্রোল করতে পারছে না, তাদেরকেও এই জঙ্গি সংগঠনগুলোকে দিয়ে কন্ট্রোল করা হবে এবং ভারতের হাত থেকে আপাতত তাদের বাঁচানো হলো। এই কারণে কি রাজনাথ সিং বলছেন যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর একদিন ভারতের হবে, সেটা খুব তাড়াতাড়ি। কারণ পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এতদিন এই সমস্ত জঙ্গিরা রাজত্ব করত। ফলে জঙ্গিরা যদি পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে সরে যায়, তাহলে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বিপ্লবীদের, এদের বিদ্রোহীদের আটকানোর মতন আর কেউ রইল না। সেই জন্য কি রাজনাথ সিং এটা বললেন যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর খুব তাড়াতাড়ি ভারতে আসবে এবং কোন রকম যুদ্ধ ছাড়াই। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আরো হয়তো কয়েকটা বছর অপেক্ষা করতে হবে।
কারণ রাজনাথ সিং যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা ভারতের পক্ষে যে খুব আশার খবর এটা বলাই যায়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।